নয়, এটা এই শ্লোক থেকে আমরা কিভাবে বিচার করি তার একটা ধারা বোঝা যায়। সেই ধারাটা যেমন মূলাধারে দৃক্কানিষ্যত পিতৃচিন্তা রবিস্তথা, মানে মূলাধার থেকে, মূলাধারে দৃক্কানিষ্যত, মূলাধারের দৃক্কান নবাংশ দৃক্কান থেকে পিতৃচিন্তা বাবার চিন্তা করা হয়, যেখানে রবিস্তথা রবিও আছে। তা রবি যেখানে আছে সেই জায়গা থেকে পিতৃচিন্তা করা হয়। তা রবির স্থান যদি আমি ধরি, তো রবির স্থান হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশি রবি থাকে, কিংবা রবি যেখানেই থাক না কেন, যে কোনো জায়গাতেই থাক না কেন, তার থেকে আমরা মূলাধার চক্রর ক্ষেত্র ধরতে পারি। এভাবেই আমরা কিন্তু চার্ট থেকে দেহেতে ধরি, চার্ট থেকে আমরা দেহতে এভাবেই ঢুকি, এবং চার্ট থেকে আমরা দেহের নার্ভাস সিস্টেমের ভেতর দিয়ে একটা মানুষের হাঁটা চলা, মানসিকতা, কথাবার্তা, বাচনভঙ্গি, তার ডেভেলপমেন্ট, তার উত্থান, তার পতন, যাবতীয় জায়গা কিন্তু আমাদের দেহের নার্ভাস সিস্টেম থেকে ধরা যায়। আর এই নার্ভাস সিস্টেমটাকে আমরা ধরি হলাম চার্টে। চার্ট থেকে আমরা আসলে রবি বলতে এখানে বলা হয় রবি গ্রহ। রবি কি গ্রহ? রবি তো গ্রহ নয়, হচ্ছে নক্ষত্র, সূর্য, সান। সান অ্যাকচুয়ালি প্রসুন্দা গ্রিক দেশে সামসা বলে বিচারক যারা, তাদের সামসা কিংবা সামসি বলা হতো গ্রিক দেশে, ঠিক আছে? তো ওই সামসা কিংবা সামসি কিংবা বিচারক থেকে, যেহেতু সূর্য পৃথিবীর বিচার করে, তাই সূর্যকে তারা সামসা বলতো। আর এই সামসা থেকেই কিন্তু এই সান ইংরেজি শব্দটা এসেছে। তা অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক দিক থেকে, ভাষা থেকে আরম্ভ করে, জীবন থেকে আরম্ভ করে, ব্রেন থেকে আরম্ভ করে, দর্শন থেকে আরম্ভ করে, সব দিক থেকে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা মানুষকে 500, 1000 বছর, 2000, 5000 বছর এগিয়ে দিয়েছে। আমরা মানি না, সেটা আমাদের সমস্যা। আমরা মানি না মানে অ্যাস্ট্রোলজি নেই এ কথাটা ঠিক নয়। কারণ জ্যোতিষে আমি এরকম প্রচুর এভিডেন্স দেখাতে পারি, প্রমাণ দিতে পারি, যেখানে জ্যোতিষ অথেন্টিক, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হয় প্রমাণিত। এই বছরটা কিসের বছর? 2026 হচ্ছে। সবাই ইউটিউব থেকে আরম্ভ করে সবাই জানে, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমিও জানি, এই বছরটা হচ্ছে রবির বছর। রবি মানে পিতা, তবে পিতার বছর। তা পিতার যেহেতু বছর, তা এই বছরে ম্যাক্সিমাম রাশির পিতাদের স্থান কি হবে, কাদের পিতার দ্বারা কারা উপকৃত হবে, পিতার দ্বারা কাদের লস হতে পারে, অসুবিধা হতে পারে, সেটাও কিন্তু একটা দিক। সেই দিকগুলো কিন্তু যদি বুঝে আলোচনা করা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সেই জায়গাটা ধরা যায়। যেমন মেষ রাশি, মেষ রাশির অ্যাকচুয়ালি মঙ্গল এবং শুক্রর জায়গা, কিন্তু রবি হলো শুক্রর সঙ্গে সম্পর্ক খুব খারাপ, ঠিক আছে? আমি একটা বিশ্লেষণ করছি, সবগুলো করব না, কিন্তু একটা না বললে দর্শক ভাববে যে ফাউ কথা বলছে, আনকাটটা কথা বলছে। আনকাটটা নয়, তো শুক্রের জায়গা, তো সেখানে শুক্র রবির যেহেতু টাসেল রয়েছে, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের বাবাদের স্থান কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। তার মানে স্বাস্থ্যহানি যোগ রয়েছে 2026-এ। বৃষ রাশির ছেলে মেয়েরা, সন্তানরা যদি বাবাদের কথা শুনে চলে তা এবং তাদের অ্যাডভাইস নিয়ে চলে, তাহলে তাদের কিন্তু সাকসেস অবশ্যই আসবে। এবং তারা যে ভুলটা করছিল, সেই ভুলের জায়গাতে বাবাদের অ্যাডভাইস শুনে যদি হাঁটে, তারা কিন্তু সেখান থেকে পিছিয়ে আসতে পারবে। না হলে কিন্তু যদি বলে বাবা যা ইচ্ছা বলছে বলুক গিয়ে, এক্স জেনের লোক, ঠিক আছে, মানে পুরনো দিনের লোক, ঠিক আছে, তো সেই হিসেবে যেহেতু এক্স জেনের লোক, তো আমরা হচ্ছে এখনকার ছেলেমেয়েরা হচ্ছে আলফা জেন, এরপরে আসবে হচ্ছে বিটা জেন। তো এই যে আলফা জেনের ছেলেমেয়েরা এক্স জেনেদের পাত্তা যদি না দেয়, তাহলে কিন্তু বিপদে পড়বে বৃষ রাশির লোক। যদি মিথুন রাশির কথা ধরি, যদি তার বাবা থাকে, মিথুন রাশিদের কিন্তু পিতৃ সম্পত্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে এই বছরে। পিতৃ সম্পত্তি পাবে কিংবা বাবার কাছ থেকে কিছু অর্থ আসতে পারে। কর্কট রাশির লোকের পিতৃস্থান কিন্তু সম বলা চলে, অর্থাৎ প্রথম থেকে খুব ভালো গেলেও মোটামুটি অক্টোবর নভেম্বরের পর থেকে কিন্তু তাদের হার্টের কিংবা নার্ভের কোনো সমস্যা দেখা যাচ্ছে। সিংহ
সিংহ রাশির লোকেদের কিন্তু তাদের যারা পিতা আছে কিংবা পিতৃস্থানে রয়েছে, পিতৃস্থান কিংবা পিতা, অনেকের আছে বাবা নেই কিন্তু পিতৃস্থানীয় কেউ আছে, সেরকম জায়গাতেও আমি বলছি পিতৃস্থান কিংবা বাবা, সেটা সিংহ রাশির লোক যদি হয় তাহলে তাদের কিন্তু সম্পত্তি কিংবা অ্যাসেট কানেকশন রয়েছে। কন্যা রাশির মানুষ, এদের পিতাদের কিন্তু অসুস্থতার ক্ষেত্র দেখা যাচ্ছে, তাদের কিন্তু পিতাদের একটা অসুস্থ যোগ অবশ্যই এই বছরে প্রথম থেকেই ধরা পড়বে, বিশেষ করে শ্বাসজনিত সমস্যা। এটা গেল কন্যা রাশি। তুলা রাশির লোক, তুলা রাশির লোকের কিন্তু পিতৃস্থান থেকে যদি সম্পত্তির যোগ দেখা গেলেও, আশা পেলেও, মাঝখানে দেখা যাচ্ছে কোনো একটা জায়গাতে অবস্ট্রাকশনের জন্য যোগটা কিন্তু পিছলে যাবে, মানে পাবে না। সেটা মামলা সংক্রান্ত কোনো জিনিস হতে পারে, কোনো দাদা কিংবা ভাই অবস্ট্রাকশন দিতে পারে, সেই অবস্ট্রাকশনের জন্য হয়তো সেখানে কোনো ঝঞ্ঝাট হতে পারে। এটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে। আমি আসবো তুলার